মালয়েশিয়ায় ছিলে নাকি জি ছোট ভাই? মালয়েশিয়া ছিলাম, কয় বছর? প্রায় 5 বছর মতো ছিলাম মালয়েশিয়া। মনে হচ্ছে যেন আপেল হাতে নিচ্ছি, দেখেন 5 বছর প্রবাস জীবন পার করে এখন দেশে এসে এই যে কুলের চাষ করছো। জি জি, যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা 3 বিঘা, তাই তো? হ্যাঁ, প্রায় 3 বিঘা জমি। আমাদের 33 শতকে আর কি বিঘা আমাদের যশোর জেলায়। তো এই 3 বিঘা জমিতে এই থাই আপেল কুলে চাষ করছে আমাদের এই ছোট ভাই। এখান থেকে কেমন কি বোঝা যাচ্ছে, কি লাভবান কি হবে মনে হয়? না, আশা করা যায় অনেক লাভ। আমি প্রথম বছর যখন কুল চাষ করছিলাম তখন আমাদের এলাকার অনেকে বলছে যে কুল চাষ করা লাগবে না, যে কুল মানুষ খায় না, কিন্তু আল্লাহর মতো ওই বছরে আমার ভালো টাকায় বেচাকেনা করছিলাম। প্রথম বছর যেটা প্রায় আমি 3 লাখ প্লাস টাকার বিক্রি করছিলাম। এটা কয় বছর হয়েছে এই বাগান? এই বাগানের বয়স 2 বছর। প্রথম 1 বছর পাইছি আর এই দ্বিতীয় বছর চলতেছে। প্রথম বছরে কেমন সাড়া পাইছিল? প্রথম বছর মাসে অনেক অনেক ভালো ছিল, প্রায় 3 লাখ প্লাস টাকা বিক্রি করছি আমি কুল। 3 লাখ? জি জি, 3 বিঘা জমিতে? জি জি, আর খরচ একদম সীমিত। আর এই বছর কেমন মনে হইতেছে? এই বছর যদি আল্লাহর রহমতে যদি মার্কেট ঠিক থাকে, যদি মার্কেট এখন যেরকম বর্তমান চলতেছে যদি এরকম ঠিক থাকে তাহলে প্রায় 6 থেকে 7 লাখ টাকা প্লাস হতে পারে। যদি মার্কেট যদি ডাউন পড়ে তাহলে কম হবে, আর যদি মার্কেট ঠিক থাকে তাহলে এর চাইতে বেশি হতে পারে আশা করি। মানে কুলে একটা ভালো লাভ দেখা যাচ্ছে। কুল সবচাইতে ভালো লাভ, মানে প্রথম বছরই আপনি যে আপনার কমলা আছে, তারপরে হচ্ছে মালটা আছে, এগুলো আপনার 3 থেকে 4 বছর অপেক্ষা করা লাগে, কিন্তু কুল সেটা না। কুল আপনি এই বছর রোপণ করবেন, 1 বছরের মাথায় যে আপনি এটা হারভেস্ট করতে পারতেছেন, এটাতে 1 বছরে আপনার বেনিফিট চলে আসবে। এই প্রতিদিন এখন কত কেজি করে তোলা হইতেছে এই যে 3 বিঘা জমি থেকে? আমার 3 বিঘা জমি তো সম্পূর্ণ তুলতে পারি না, আমি সিরেফ 3 ভাগ করছি। এটারে 3 ভাগ করে একদিন পর পর আমি তুলতেছি। আপনার প্রায় 100 কেজি প্লাস কুল তুলতেছি আমি প্রতিদিন। এইগুলা কি আজকে ওঠানো হয়েছে নাকি? জি, এগুলা আজকে তোলা হয়েছে, আরো মাশাআল্লাহ। তুলতেছে কুল। কি দারুণ লাগতেছে দেখতে, তাই না? একেবারে মনে হয় আপেলের মতোই। একদম মিনি আপেল, হ্যাঁ, একদম আপেলের কালার, একদম সেম আপেল, কিন্তু এটা আচ্ছা, সাইজটা যদি বড় তো পুরো আপেল ফেলে দিতে হবে। অনেকেই যে এই কুলের চাষ করে কিন্তু এরকম সুন্দর কালার আসে না। এই যে তোমার এইগুলা এত সুন্দর কালার আসার কারণ কি বলো তো? মেন হচ্ছে জাত। আপনার জাত যদি ঠিক থাকে তা কালার অবশ্যই আসবে। আপনি যদি থাই আপেল লাগান তাহলে এরা যদি এই জাতটা যদি লাগান তো এরা কালার অবশ্যই এরকম আসবে। আপনি যদি অন্য জাত লাগান তাহলে এরকম কালার কখনোই আসবে না। আপনার মেন হচ্ছে জাত। আপনার যে আগাম যে থাই আপেল এটা যদি আপনি লাগাতে পারেন অবশ্যই এরকমই কালার আসবে। এই জাতটা নিয়ে কি মানে তুমি চাইতেছো কি সামনের ভবিষ্যতে আরো বাড়াইবে এরকম কিছু? না, অবশ্যই অবশ্যই, আমি কেন বাড়াবো না? আমার যদি লাভ হয় তো আমি অবশ্যই বাড়াবো। আমার যদি আমি পাশে জায়গা খোঁজ করতেছি, আমার এগুলো সব লিজ নেওয়া জায়গা, আমি পাশে আরো কথা বলতেছি, যদি লিজ পাই আমি অবশ্যই চারা আরো আরো জায়গা বাড়াবো। আচ্ছা, তোমার এই যে কুল চাষের লাভজনক একটা বিষয় দেখা যদি কেউ চাষ করতে চায় কুলের, তাহলে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? তো মেন হচ্ছে জাত, আগে জাতটা নির্বাচন করতে হবে। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে আমরা একটা নার্সারিতে যাই, যে বলবে আমাদের চারা দেন, ওই বিশ্বাসটা থাকে না, ওটা 2 নম্বর হইতে পারে। আগে বাগান ভালোভাবে ভিজিট করবেন, তারপরে আপনি বাগান করার সিদ্ধান্ত নেবেন। আমাদের এলাকার ছোট ভাই ইমন, সে বিদেশ থেকে এসে এই যে আপেল কুল থাই আপেলের চাষ করে কিন্তু ভালো লাভবান। তো আপনারা যদি এই কুলের চাষের দিকে কেউ মানে আসতে চান তাহলে ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ছোটো ভাইয়ের নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওতে, এবং সরাসরি ছোটো ভাইয়ের এই যে একটা কুলের বাগান আছে এখানে এসে ভিজিট করতে পারেন, দেখতে পারেন, তার চাষের বিষয়ে পরামর্শ নিতে পারেন যে কিভাবে চাষ করলে একটু লাভবান হওয়া যায়, ভালো ফল পাওয়া যায়, এই বিষয়েও তার সাথে কথা বলতে পারেন।